আজকে অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র দেখব আমরা। প্রথম প্রশ্ন আছে, দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 14 = 14। জেমস রেনেল বাংলার মোট কটি মানচিত্র তৈরি করেছিলেন? উত্তর হলো 18টি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হলো 1800 খ্রিস্টাব্দে। কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। প্রার্থনা সভা প্রতিষ্ঠিত করেন কে? দয়ানন্দ সরস্বতী। ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিল? অপশান এ হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? অপশান বি লর্ড কার্জন। মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেছিলেন? অপশান বি বাল গঙ্গাধর তিলক। 1929 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস ঘোষণা করল? অপশান বি পূর্ণ স্বরাজ অর্জনের কথা। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? অপশান এ মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে। কোন অধিবেশনের প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে ঘোষণা করা হয়? অপশান এ 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের প্রস্তাবে। তারপরে প্রশ্ন, সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? অপশান বি 1835 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর হয়? অপশান এ সংবিধান গণপরিষদে গৃহীত হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল? অপশান এ পঞ্চায়েত সমিতি। 2 নম্বর দাগের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 14 = 14। কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে? 1858 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা শেষ করে ব্রিটিশ সরকার সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে। পরের প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কোন বিচারপতি উদ্যোগী হয়েছিলেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় বিচারপতি ডেভিড হেয়ার উদ্যোগী হয়েছিলেন। পরের প্রশ্ন, সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? পরের প্রশ্ন, সিপাহীরা কোন মোগল সম্রাটকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে? সিপাহীরা মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। পরের প্রশ্ন, ভারত কবে থেকে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়? ভারতে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় 1876 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন, কাদের কাছে ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান? ব্রিটিশ শাসক ছিলেন মারাঠা শাসকদের কাছে বিধির বিধান। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে গঠন করেন? পরের প্রশ্ন, গান্ধীজি লবণ আইন ভঙ্গ কোথায় করেছিলেন? কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘাত শুরু হলো? 1928 খ্রিস্টাব্দের কংগ্রেস অধিবেশনে গান্ধীর নরমপন্থী নীতি নিয়ে সুভাষচন্দ্র বসুর সঙ্গে সংঘাত শুরু হয়। ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে কিভাবে দেখতেন? ভারতীয় মুসলমানরা তুরস্কের সুলতানকে ইসলামের প্রধান এবং ধর্ম নেতা হিসেবে সম্মান করতেন। পরের প্রশ্ন, সমানুপাতিক কুসংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানের প্রতিনিধিত্বের বিষয়টিকে অগ্রাহ্য করা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, সমানুপাতিক কুসংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানের প্রতিনিধিত্বের বিষয়টিকে অনেক সময় ব্রিটিশ সরকার অগ্রাহ্য করত। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বলা হয়? সংবিধানের 351 নম্বর অংশকে সংবিধানের বিবেক বলা হয়। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর? পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর। এবারে তোমরা 3 নম্বর দাগের প্রশ্নটা দেখে নাও, 2-3টে বাক্যে উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। 2 × 6 = 12। লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন প্রশাসন দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করার জন্য। অথবা দিয়ে প্রশ্নটা আছে, লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি কি? লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন 1835 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যা উচ্চশিক্ষার উন্নয়ন ও ইংরেজি মাধ্যম শিক্ষার প্রচারকে প্রাধান্য দেয়। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়? সতীদাহ প্রথা
1829 খ্রিস্টাব্দে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে জারি হয়। অথবা দিয়ে প্রশ্ন আছে, কোন ঘটনাকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সংগঠিত হয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রাথমিক কারণ ছিল সিপাহীদের মধ্যে ক্যাটরিজেস ব্যবহারে ধর্মীয় অনুভূতি ভঙ্গ হওয়া এবং দুর্নীতি, আত্মসামাজিক অসন্তোষ। পরবর্তী প্রশ্ন, গান্ধী যুগ বলতে কী বোঝায়? গান্ধী যুগ বলতে 1920 থেকে 1948 খ্রিস্টাব্দের সময়কালকে বোঝায়, যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে স্বাধীনতা আন্দোলন অহিংসা ও অসহযোগ নীতি অনুসরণ করে পরিচালিত হয়। অথবা দেওয়া প্রশ্ন আছে, জাপানের প্রধানমন্ত্রী তোজো আজাদ হিন্দ সরকারের হাতে কোন দুটি দ্বীপপুঞ্জ তুলে দিয়েছিলেন? জাপানের প্রধানমন্ত্রী তোজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আজাদ হিন্দ সরকারের হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হস্তান্তর করেছিলেন। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়? সভা সমিতির যুগ বলতে 1865 থেকে 1905 খ্রিস্টাব্দের সময়কে বোঝানো হয়, যখন ভারতীয় রাজনীতিতে সভা সমিতির মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত নেতৃত্বের প্রভাব বাড়ে। অথবা দিয়ে প্রশ্ন আছে, 3 দিনের তামাশা বলতে কী বোঝায়? 3 দিনের তামাশা বলতে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে ব্যঙ্গাত্মকভাবে আখ্যায়িত করতে ব্যবহার করত। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল কথা কী? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল কথা ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধা ভাগাভাগি করা, যাতে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয়। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, আলাদা রাষ্ট্রের দাবিকে কোন দুটি পার্টি গুরুত্ব দেয়নি? কংগ্রেস ও মুসলিম লীগের নরমপন্থী শাখা আলাদা রাষ্ট্রের দাবিকে গুরুত্ব দেয়নি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সামাজিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। অথবা দিয়ে প্রশ্ন আছে, জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির কী যোগ্যতা থাকা দরকার? জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তিকে 21 বছরের বেশি বয়সের নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকায় ভোটার তালিকাভুক্ত থাকতে হবে। পরের প্রশ্ন, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে। 3 × 5 = 15। বিদ্যাসাগর কীভাবে নারী শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রবক্তা ছিলেন। তিনি বিয়ের আগে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর এবং শিক্ষিত নারীদের জন্ম দেওয়ার প্রচার করেছিলেন। বাংলার বিভিন্ন জেলায় তিনি মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন। তিনি বিধবা পুনর্বিবাহ এবং নারী অধিকার রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথবা দিয়ে প্রশ্ন আছে, আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আলিগড় আন্দোলন 19 শতকে মুসলিমদের শিক্ষা ও আধুনিকরণের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে শুরু হয়। এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে পশ্চিমা বিজ্ঞান ও শিক্ষার সঙ্গে পরিচয় করানো হয়। আলিগড় কলেজ প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, চরমপন্থী রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো। ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের প্রধান 3টি কারণ ছিল ব্রিটিশ শাসনের অধীনে অর্থনৈতিক দারিদ্র্য, ন্যায় বিচারের অভাব, দেশের অধিকার অর্জনের তীব্র আকাঙ্ক্ষা এবং নরমপন্থী রাজনীতির সীমাবদ্ধতা। এছাড়া শিক্ষিত মধ্যবিত্ত যুব সমাজের রাজনৈতিক চেতনা চরমপন্থার বিকাশে সহায়ক হয়। অথবা দিয়ে প্রশ্ন আছে, বয়কট আন্দোলনের মূল বক্তব্য কী? বয়কট আন্দোলনের মূল বক্তব্য ছিল ব্রিটিশ পণ্য ও প্রশাসনিক ব্যবস্থা বর্জন করে স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করা। এছাড়া ভারতীয় শিল্প ও বাণিজ্যকে সমর্থন প্রদান করাও ছিল এর লক্ষ্য। পরের প্রশ্ন আছে, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ আদর্শ বলতে কী বোঝায়? গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ আদর্শ বলতে বোঝায় কোনো ধরনের সহিংসতা ছাড়া রাজনৈতিক বা সামাজিক বৈরিতার বিরুদ্ধে প্রতিরোধ করা। এটি নীতি ও ন্যায়ের ভিত্তিতে অহিংসার মাধ্যমে আন্দোলন চালানোর দর্শন। এই নীতি অনুসরণ করে স্বাধীনতা সংগ্রামে অসহযোগ আন্দোলন, বয়কট, লবণ আইন ভঙ্গ ইত্যাদি বাস্তবায়িত হয়। অথবা দিয়ে প্রশ্ন আছে, নৌবিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1857 সালের নৌবিদ্রোহ ভারতীয় সেনার একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ, যা ব্রিটিশ নৌকায় কর্মরত ভারতীয় সেনাদের অসন্তোষ ও শোষণের কারণে সংঘটিত হয়। এটি স্বাধীনতা আন্দোলনের একটি প্রাথমিক চিহ্ন হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন আছে,
অথবা দিয়ে সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি? দ্বিজাতি তত্ত্ব হিন্দু ও মুসলিমদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক বিভাজন সৃষ্টি করে। এটি ভারতের রাজনৈতিক নকশাকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রকে গঠনের প্রেক্ষাপট তৈরি করে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থের ব্যাখ্যা করো। এই উত্তরটি তোমরা দেখে নাও, স্ক্রিনে আছে। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থের ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমরা স্ক্রিনে দেখে নাও। পরের প্রশ্ন আছে, 5 দাগের 8-10টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। রাজা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের সংস্কার করেছিলেন? এই প্রশ্নটির উত্তরটা তোমরা স্ক্রিনে দেখে নাও। পরের প্রশ্ন, অহিংসা অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কী ছিল? এই প্রশ্নটির উত্তরটাও দেখে নাও। পরের প্রশ্ন, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? এর উত্তরটাও তোমরা দেখে নাও স্ক্রিনে।